আগস্ট ২০২৫ উত্তর আটলান্টিক মহাসাগর পেরিয়ে এগিয়ে যাচ্ছিল আমেরিকান নৌবাহিনীর একটি অত্যাধুনিক যুদ্ধজাহাজ ইউএস ডিরার্ড আর ফোর্ড। তার সঙ্গে ছিল ৪টি ছোট যুদ্ধজাহাজ, আর আকাশে টহল দিচ্ছিল যুদ্ধবিমান। পুরো টিমের একটাই মিশন, এই সমুদ্রপথ নিরাপদ রাখা, যেন ইউরোপ থেকে আমেরিকায় যুদ্ধ সরঞ্জাম কোনো বাধা ছাড়াই পৌঁছাতে পারে। সবকিছুই চলছিল শান্তভাবে, সমুদ্রের ঢেউ ছিল স্বাভাবিক, পরিবেশ একদম নিরিবিলি। কিন্তু হঠাৎ করেই এক পাইলট অদ্ভুত কিছু লক্ষ্য করলেন। বিমানের রাডারে অচেনা একটি সিগন্যাল ধরা পড়েছে, যা ধীরে ধীরে যুদ্ধজাহাজগুলোর দিকে এগিয়ে আসছে। প্রথমে সবাই ভেবেছিল হয়তো এটা ভুল সিগন্যাল, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই পরিষ্কার হয়ে গেল এটা রাশিয়ার একটি পারমাণবিক সাবমেরিন, এবং সেটি সরাসরি আমেরিকান নৌবহরের দিকে এগিয়ে আসছে। এই সাবমেরিন কোনো সাধারণ সাবমেরিন নয়, এটি একটানা ৬ মাসেরও বেশি সময় পানির নিচে থাকতে সক্ষম। আরও অবাক করার মতো বিষয় হলো, এটি এমনভাবে ডিজাইন করা যে চলার সময় আশেপাশের প্রায় ৩ কিলোমিটারের মধ্যে থাকা সব ধরনের সিগন্যাল শনাক্ত করে এবং তথ্য সংগ্রহ করে রাখতে পারে, যেন সমুদ্রের নিচে একদম নিখুঁত গোয়েন্দা অভিযান চলছে। আমেরিকান যুদ্ধজাহাজের ভেতরে তখন সবাই ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলাচ্ছে। এক অফিসার স্ক্রিনের দিকে তাকিয়ে বললেন, এই গতিতে এগোতে থাকলে সাবমেরিনটি মাত্র ৪৭ মিনিটের মধ্যেই তাদের খুব কাছাকাছি চলে আসবে। ক্যাপ্টেন কোনো ঝুঁকি নিতে রাজি নন, কারণ এই যুদ্ধজাহাজের একটি বিশেষ নিয়ম রয়েছে। ৮ থেকে ১০ কিলোমিটারের মধ্যে কোনো শত্রু শনাক্ত হলেই সব প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে যায়। মুহূর্তের মধ্যেই আমেরিকার লিঙ্ক 16 নেটওয়ার্ক আশেপাশের সব ন্যাটো ঘাঁটিতে সতর্কবার্তা পাঠিয়ে দেয়। মাত্র ১ মিনিটের মধ্যেই পুরো উত্তর আটলান্টিক অঞ্চলে খবর ছড়িয়ে পড়ে, রাশিয়ান সাবমেরিন এলাকায় প্রবেশ করেছে। ব্রিটেনের একটি ফাইটার জেট তখন উত্তরে অনুশীলন করছিল। খবর পাওয়া মাত্রই দিক পরিবর্তন করে দক্ষিণে ছুটে আসে। স্কটল্যান্ড, নরওয়ে ও আইসল্যান্ড, এই ৩ দিক থেকেই একসাথে উড়ে আসে P-8 পজিডন বিমান। এগুলো কোনো সাধারণ বিমান নয়, এগুলো কয়েক টন ওজনের বোমা বহন করতে পারে এবং পানির নিচে থাকা সাবমেরিন শনাক্ত ও আক্রমণে বিশেষভাবে দক্ষ। এমনকি ৫০০ মিটার গভীর পানির নিচে থাকা সাবমেরিনের গতিবিধিও ট্র্যাক করতে পারে। রাশিয়ান সাবমেরিনের নাবিকরা তখন বুঝতে পারছিলেন তাদের প্রতিটি নড়াচড়া নজরদারিতে রয়েছে। তবুও তারা ভয় পাচ্ছিল না, কারণ এই সাবমেরিনে রয়েছে পারমাণবিক মিসাইল, টর্পেডো এবং ব্যালিস্টিক অস্ত্র, যা দিয়ে স্থল ও আকাশ উভয় জায়গায় আঘাত হানা সম্ভব। তবে অতিরিক্ত ঝুঁকি নিতে চাননি সাবমেরিনের নাবিকরা। তারা সরাসরি রাশিয়ার বেস কমান্ড সেন্টারে যোগাযোগ করেন। খবর পৌঁছানোর সঙ্গে সঙ্গেই ২টি MiG-29 এবং একটি Su-57 যুদ্ধবিমান সমুদ্রের দিকে রওনা হয়। এদিকে আমেরিকান যুদ্ধজাহাজগুলো নিজেদের অবস্থান শক্ত করে নিচ্ছে। আকাশে গর্জন করছে পজিডন বিমান। একের পর এক সোনার ডিভাইস পানিতে ফেলা হচ্ছে, যেগুলো শব্দ তরঙ্গের মাধ্যমে সাবমেরিনের সঠিক অবস্থান নির্ণয় করে। যখন আমেরিকানরা বুঝতে পারল যে রাশিয়ান যুদ্ধবিমান তাদের দিকে এগিয়ে আসছে, তখনই জাহাজ থেকে 2টি F-22 র্যাপ্টর আকাশে উড়ে যায়। ঠিক সেই সময় রাশিয়ান সাবমেরিন একটু বেশি আগ্রাসী হয়ে ওঠে। তারা একসাথে পজিডন বিমান এবং আমেরিকান যুদ্ধজাহাজের সঙ্গে থাকা ছোট জাহাজগুলোকে টার্গেট লক করে ফেলে, যেন যে কোনো মুহূর্তে মিসাইল ছোড়া হবে। পাইলট ও নাবিকরা চাইলেও এই লক থেকে বের হতে পারছিল না। একই সময় রাশিয়ার যুদ্ধবিমানগুলো ব্রিটেন ও স্কটল্যান্ডের জেটগুলোর সামনে এসে সরাসরি অবস্থান নেয়। ব্রিটেন ও স্কটল্যান্ড খুব ভালো করেই বুঝতে পারছিল এই পরিস্থিতিতে সরাসরি সংঘর্ষে গেলে বড় ক্ষতি হতে পারে, তাই তারা ধীরে ধীরে পিছু হটে। উত্তেজনা চরমে পৌঁছে যায়। ঠিক তখনই আমেরিকান কন্ট্রোল রুম থেকে নির্দেশ আসে পরিস্থিতি শান্ত করতে হবে। এরপর আমেরিকান নৌবাহিনীর পক্ষ থেকে সাবমেরিনের সঙ্গে যোগাযোগ করা হয়। তারা জানায় তারা নিজেদের পথ পরিবর্তন করে আন্তর্জাতিক জলসীমা ধরে চলে যাবে। অবশেষে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। এই পুরো ঘটনা দেখায় আগে থেকেই আলোচনা হলে বিষয়টি সহজেই সমাধান করা যেত, কিন্তু শক্তি প্রদর্শনের চেষ্টা থেকেই পরিস্থিতি জটিল হয়ে ওঠে। বাস্তবতা হলো, রাশিয়া বা আমেরিকা কেউই সরাসরি যুদ্ধে জড়াতে চায় না, কারণ উভয় দেশই পরাশক্তি। এই ঘটনাটি রাশিয়ার কিছু সংবাদ মাধ্যমে প্রকাশ পেলেও আমেরিকার মূলধারার মিডিয়ায় তেমনভাবে প্রচারিত হয়নি, ফলে বিষয়টি অনেকটাই আড়ালেই থেকে যায়। ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য নির্ভরযোগ্য সোর্স কমেন্টে দেওয়া হলো।